আগের দিনে নানি দাদিরা পাটায় পিষে তারপর চালের গুঁড়ো তৈরি করে পিঠা বানাতো, আর এক একটা পিঠা দেওয়ার সাথে সাথে একদম বেলুনের মতো ফুলে উঠতো। এখন পিঠা ফুলানোর জন্য কত যে কাহিনী করতে হয়, আর বেকিং পাউডার বেকিং সোডা কত কিছু, তারপরও পারফেক্ট পিঠা একদমই তৈরি হয় না। পিঠা হবে ঠিক এরকম, একদম চেপে ধরবেন সেটা আবার ঠিক হয়ে বেলুনের মতো হয়ে যাবে। এই পিঠাটা চালের গুঁড়ো দিয়ে তৈরি, বুঝতে পারবেন না এতটা সফট আর এতটা মজা। পিঠার ভিতরটা হবে একদম খোলসের মতো, আর লেয়ার লেয়ার তৈরি হবে। এই পিঠাগুলো খেতে কিন্তু দারুণ মজা। কিভাবে আজকে এই পিঠা দিয়ে তৈরি করলাম, তাও আবার চালের গুঁড়ো তৈরি না করে, সেই রেসিপি আজকে শেয়ার করছি। চলে যাচ্ছি মূল পর্বে। পিঠাগুলো তৈরি করার জন্য এখানে আতপ চাল আর ভাতের চাল ভিজিয়ে রেখেছিলাম 2 থেকে 3 ঘন্টার মতো। এখন এটাকে ব্লেন্ড করে নিব। এটা ব্লেন্ড করার জন্য আমি একেবারেই পানি দিয়ে দিব, তাহলে কিন্তু খুব ভালো হবে। আমি আজকে চালের গুঁড়াটা তৈরি